শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা একটি ব্যানার অ্যাড কীভাবে তৈরি করতে হয় সেটি দেখি। অ্যাড ব্যানারের বেশ ভালো চাহিদা রয়েছে ফ্রিল্যান্সিং সাইটে। আপনি ভালো অ্যাড ব্যানার তৈরি করতে পারলে প্রচুর কাজ করতে পারবেন। তো আসুন এই প্রজেক্টটি আমরা করি। তো প্রথমে এই ব্যানারের সাইজটি আমরা দেখে নিই, 186 by 158। তো আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিব, 186 by 158 এবং ওকে পেয়ে গেলাম। এবার আমরা এরকম একটি শেপ তৈরি করব। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম একটি, নতুন লেয়ার নিলাম। লক্ষ্য করুন এখানে একটি গ্রেডিয়েন্ট রয়েছে। আমরা এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো এই জন্য প্রথমেই আমরা এখান থেকেই ম্যানুয়ালি করছি। আমি ফোরগ্রাউন্ড কালারে এই কালারটি নিচ্ছি, A7 ব্যাকগ্রাউন্ড কালার ফুলি হোয়াইট। এবার আসুন এই গ্রেডিয়েন্টটি আমরা অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে প্রথমটি সিলেক্ট করে নিলাম, নিচে থেকে উপরের দিকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। একটু দেখে নেই, আমাদের হোয়াইট অংশটুকু একটু বেশি, অতএব অল্প করে এভাবে। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখানে আমরা একটা স্টাইল প্রয়োগ করব। লেয়ার মধ্যে চলে লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো কমিয়ে দিচ্ছি, ড্রপ শ্যাডো ইফেক্ট 47, অপাসিটি দিচ্ছি, স্ট্রোক দিব ফুললি হোয়াইট। ওকে, সাইজ 1 দিলাম এবং ইনসাইড দিয়ে ওকে। দেন আমরা উপরের অংশটুকু করব। তো এখানেও দেখুন যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টটি আমরা ম্যানুয়ালি দিতে পারি। তাহলে আমরা এখান থেকে সেই গ্রেডিয়েন্টটির কালারটি চুজ করছি, এই কালারটি পিক করছি, B40001 এবং ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে D এবং 4টা 0। ওকে, এখন এখানে আমরা শেপটি তৈরি করব। নতুন লেয়ার নিব এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সরি, এই অংশটুকু নিচের দিক থেকে উপরের দিকে দিব, কন্ট্রোল ডি প্রেস করে। এবার আমাদের এই ব্যাসটি তৈরি করা, যেখানে 20% অফ রয়েছে। তো আমরা খুব সহজে এটি করতে পারবো। এখান থেকে ক্লিক করব, পলিগন টুল, সাইড 40 রাখবো এবং এখান থেকে 40 রেখে এখানে এই পয়েন্টে ক্লিক করে স্টার এবং স্মুথ টিক চিহ্ন দিয়ে রাখবো এবং 30% দিব। দিয়ে লক্ষ্য করুন হয়ে গেছে। লেয়ার মধ্যে গিয়ে রাস্টারাইজ শেপ। এখন দেখুন এখানে যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেটি আমরা করব। তো আমরা গ্রেডিয়েন্ট ওভারলি থেকেই দিতে পারি। ওভারলিতে গিয়ে আমরা চেঞ্জ করে দিব। প্রথমটি কালার দিব এই কালার, এটি FFA530। সেকেন্ড যেটি সেটির এই কালারই কিন্তু একটু লাইট। ওকে, কমিয়ে দিলাম। ওকে, তো ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে দিব। ওকে, দেখুন হয়ে গেল। এবার আমরা 20% অফ লেখাটিকে জাস্ট লিখে দিব, ছোট করে দিব এটি।
এরপরে প্রোডাক্ট নেম এইভাবে লিখে দিব আমরা। দেন এইখানে শেপটি তৈরি করব। এই শেপটি তৈরির জন্য আমরা চলে যাব এখানে কাস্টম শেপে। দেখুন এই শেপটি, এখানে আমরা টলারেন্স এই কালারটি দিব, দিয়ে শেপটি তৈরি করব। এটিকে রাস্টারাইজ করব এবং এটিকে আমরা প্রজেক্টের মতো করে রোটেট করে ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দিব। দেন বাই নাও এই বাটনটি তৈরি করব। এই বাটনটি তৈরি করার জন্য আমরা একই গ্রেডিয়েন্ট ইউজ করব এবং বাই নাও লেখাটিকে আমরা সেট করে দিব। এভাবে খুব ইজিলি আমরা কিন্তু একটি অ্যাড ব্যানার তৈরি করতে পারি এ ধরনের টেকনিক্স খাটিয়ে। এবং এই আমি যে কমান্ডগুলো অ্যাপ্লাই করলাম এবং লাস্ট প্রথমে যেটি ছিল সেল ফর লিমিটেড টাইম, এটি আমরা লিখে দিব। তাহলে আমরা একটি অ্যাড ব্যানার তৈরি করতে পারলাম খুব সহজেই। পর্যাপ্ত প্র্যাকটিসের মাধ্যমে আপনি এর চেয়ে আরও সুন্দর মানের ডিজাইনও অ্যাড ব্যানারও তৈরি করতে পারবেন, যেটি ফ্রিল্যান্সিং সাইটে কাজ পেতে আপনাকে সাহায্য করবে।